এইটা যে বলেছে তোমাদের এটা কাটবে না লাইনটা, সেই সোরের বাচ্চাকে যদি সামনে পাই, ওর যে কোথা কোথা দিয়ে কেটে ওকে আমরা ছোট করব, সেটা ও যেন মনে রাখে। এই যে আমার গীতাকে যে অবমাননা করেছে, আমার এর থেকে ভালো কথা কিছু বেরোবে না। তার জন্য যা কে কী করবে ওসব পরে দেখে নেবো, কিন্তু আমার গীতাকে যে অবমাননা করেছে, ওই জিভ টেনে ছিঁড়ে না ওর গোড়ালিতে পেঁচিয়ে দেবো। তারা গীতার সাথে সাথে কোরআনেরও জ্ঞান রাখে, তারা আসুক, আলোচনা হোক, কোনো সমস্যা নেই। তো আদালতে আলোচনা হোক খুলে খুলে প্রত্যেকটা লাইন। আমাদেরকে তো জানতে হবে যে এক একটা লাইনের মানে কি, ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরও লাগবে যে কি এমন আছে। বললাম তো, এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের ধর্মগ্রন্থে সত্যি এই নোংরামোগুলো নেই। তো আজকে আমাদের ধর্মগ্রন্থ আমাদের মহিলাদের সম্মান দিতে শিখিয়েছে, আমরা দেবী রূপে পূজিত হই আমাদের ধর্মের গ্রন্থ। আর যার উদ্দেশ্যে বলেছে বা যারা ওনার সম্বন্ধে লাভ দিয়ে দিয়ে সব নাকি যাচ্ছে এফআইআর করতে, হয়ে যাক, এক এক হাত হয়ে যাক। এক এক হাত বলতে আমি হাতাহাতির কথা বলছি না। ওদের যদি এটা প্রমাণ করার থাকে যে অসীম সরকার যা বলেছে ভুল করেছে, খোলাখুলি আলোচনা হোক। আজকে কেউ যদি আমারও তো গীতা অবমাননা করা হয়েছে, ওদের কথায় কথায় ওদের ধর্ম অবমাননা হয়ে যায়। আর যখন আমার ধর্মকে অবমাননা করা হয়, আমার মূর্তি ভাঙা হয়, আমার মায়ের ঠাকুরের মূর্তি ভাঙা হয়, দেবদেবীর মূর্তি ভাঙা হয়, আমাদের অবমাননা হয় না? আমাদের ধর্মগুরুরা সর্বক্ষণ তো আমাদেরকে উত্তেজিত করে না মানুষ খুন করার জন্য, যে আমার ধর্ম যে মানবে না তাকে মারো কাটো। আমাদের ধর্মগুরুর থেকে আমরা সেগুলো শিখিনি কোনো। আজকে আমার পরিচয়, আমি আজকে জন্মেছি, আমি আজকে মহান হিন্দু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, তারপর সব। আর যদি এইটা উনি ভুল বলে থাকে, আরে ভাই প্রমাণ করো না, খোলাখুলি আলোচনা হোক, যা কেস কর এটা নিয়ে রাজ্যসভাতেও আলোচনা হোক, সংসদেও আলোচনা হোক, এটা নিয়ে আসুক, বসুক। বিদ্যান তো কম নেই। কাফির মানে কি? কাফির কারা? তুমি আমি কাফির ভাই। ওসব ওই কুসুমের কোনো বালাই নেই। কুসুম যখন প্রসঙ্গ আসে, ওই একটা আমাদের তরফের কুসুমটাই ফাটে, ঠিক আছে? ওই কুসুমটা আস্ত থাকে। তো ফাটার বেলায় আমরাই যখন ফাটি, তো কত ফাটবো? সারা জীবন বসে বসে ফাটবো নাকি? আজকে কুর্নিশ জানাই অসীম সরকার মহাশয়কে যে উনি এইটা বলার মতো সাহস ক্ষমতা রেখেছে। আর ওদের কত বড় সব হনু হয়ে গেছে, ওনাকে ছুঁয়ে দেখাক, ওনার গায়ে হাত দিয়ে দেখাক, আমরাও বুঝে নেবো। আমরাও সনাতনীরা আছি। কে কী কেস করছে, আর এই প্রশাসনকে, এই নপুংসক হিজড়ে পুলিশের উদ্দেশ্যেও বলছি, যদি এই কেস নিতে হয় তাহলে আমাদের সব কেস নিতে হবে। কারণ সোশ্যাল মিডিয়ায় আমি যে ধর্মকে বিশ্বাস করি, আমার ধর্মের অবমাননা হচ্ছে, আমার মূর্তি ভাঙা হচ্ছে, সেই সব বেলায় তখন পুলিশ থাকে না, সেগুলো পুলিশদের চোখে পড়ে না। তাহলে যদি ওটা নিতে হয় তাহলে এটাও নিতে হবে।